আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে থাকেন। প্রফেশনাল মানের ভিডিও এডিট করার জন্য একটি ভালো অ্যাপস কিংবা একটি সফটওয়্যার প্রয়োজন, আর সেই প্রয়োজনটুকু ক্যাপকাট অ্যাপস মেটাতে পারলেও নানান সমস্যাও রয়েছে। যেমন ক্যাপকাটের 90% ফিচার প্রিমিয়াম, আবার আমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের টাকা দিয়ে কেনার সামর্থ্য নেই। তথাকথিত প্রো ভার্সনের ক্যাপকাট অ্যাপ দিয়ে ভিডিও তৈরি করতে গেলে সেই ভিডিও রেজুলেশন, ডিউরেশন সবকিছু হারিয়ে যায়। এই ভিডিওটি দেখুন, ভিডিওটি ক্যাপকাট দিয়ে এডিট করার পরে 1080তে ডাউনলোড করেছি, তারপরও দেখুন এই অবস্থা। কিন্তু এই একই ভিডিও আমি যখন অন্য একটি অ্যাপ দিয়ে এডিট করেছি, দেখুন রেজুলেশন, ডিউরেশন সবকিছু ঠিক রয়েছে। এখানে খুব বেশি ফিচার্সও আমি ব্যবহার করি না, শুধুমাত্র একটি ফিল্টার ব্যবহার করেছি এবং ফেসবুকের জন্য এডিট করেছি, আর তাই 720 রেজুলেশনে ভিডিওটি ডাউনলোড করেছি। তারপরও দেখুন কত সুন্দর রেজুলেশন। চমৎকার অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য আপনার ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করুন। সার্চ অপশনে গিয়ে কোয়াইকাট লিখে সার্চ অপশনে ক্লিক করে দিন, লেখাটি স্ক্রিনে লিখে দিলাম। আপনার সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে। লোগোটি ভালো করে লক্ষ্য করুন। অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা রয়েছে, আমি এখান থেকেই ওপেন করছি। ওপেন করার পরে ক্যাপকাটের মতোই পপ আপ চলে আসবে। প্লাস আইকনে ক্লিক করে আপনি যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি এখানে নিয়ে আসবেন। তবে ভিডিওটি সরাসরি এভাবে টাইমলাইনে চলে আসতে পারে, অথবা আপনার সামনে প্রথম 2-1 বার এরকম আসতে পারে। অর্থাৎ ভিডিও ইনপুট করতে গেলে এরকম লোডিং নিতে পারে 1 থেকে 100% পর্যন্ত। যদি আপনার ডিভাইসটি কম দামের হয়ে থাকে, তবে একটু বেশি দামের হলে সরাসরি ইনপুট হবে। তবে আপনার ডিভাইসে এরকম সময় নিয়ে লোডিং হলে সেটা আপনার জন্য ভালো, কেননা তখন এই ভিডিওটি একদম স্মুথ ভাবে আপনি এডিট করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তারপরে অবশ্যই আপনার প্রথম কাজ হবে আপনার ভিডিওর বাড়তি অংশগুলো কেটে ফেলা। সেজন্য ক্যাপকাটের মতোই ভিডিও লেয়ারের উপরে ক্লিক করুন। তারপরে এখানে ক্লিক করলে ভিডিও লেয়ারটি 2 ভাগে ভাগ হয়ে যাবে। যে অংশ ডিলিট করবেন সেটার উপরে ট্যাপ করুন এবং ডিলিট এখানে ক্লিক করুন। যাই হোক, যারা ক্যাপকাট ইতিমধ্যে ব্যবহার করেন তারা এই বেসিক বিষয়গুলো অবশ্যই পারবেন, যেমন ওভারলে, ভয়েসের নয়েজ রিমুভ করা, এগুলো সবকিছু এখানে রয়েছে। আপনার দেখে দেখে জাস্ট কাজ করে নিলেই হবে। এখানে চমৎকার চমৎকার ভিডিও ইফেক্ট রয়েছে। আবার আপনার ভিডিওটি ক্রপ করে ছোট বড় করার জন্য 2টি ক্রপ অপশন রয়েছে, অর্থাৎ একটি বেসিক এবং অন্যটি স্মার্ট ক্রপ। এখানে ওভারলেতে আপনি এক্সট্রা একটি মজা পেয়ে যাবেন। দারুণ দারুণ ফিল্টার তো রয়েছে, যেগুলো ব্যবহার করলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। যেমন আমরা যদি ফিল্টারে চলে যাই, অসংখ্য ফিল্টার রয়েছে, সবগুলো একদম ফ্রি। আপনি যেই ফিল্টারই ব্যবহার করেন আপনার ভিডিওর সেই অনুযায়ী ফিল্টার হবে, কিন্তু আপনার ভিডিও রেজুলেশন একটু হারাবে না। ক্যাপকাটে 2-3টা ফিল্টার অ্যাড করলে আমাদের ভিডিওকে আর চেনা যায় না, কিন্তু এখানে আপনি 4-5টা ফিল্টার অ্যাড করলেও আপনার ভিডিও ঠিক সুন্দর রেজুলেশন থাকবে, অর্থাৎ ভিডিওটি স্মুথ হবে, ভালো দেখা যাবে। আবার আপনি যদি অবজেক্টে যান, ক্যাপকাটের মতো এখানে সকল ফিচার রয়েছে। আপনার ভিডিও অনুযায়ী আপনি অবজেক্ট কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। ওভারলির কাজ দেখলে আপনি এই অ্যাপটির প্রেমে পড়ে যাবেন। আমি যদি ওভারলিতে ক্লিক করি, আপনাদেরকে দেখানোর জন্য আমি আরো একটি ফটো এখানে অ্যাড করে নিয়ে আসি। জাস্ট একবার দেখুন, মনে হচ্ছে আপনার অরিজিনাল ভিডিওটি আপনি ডুয়েট ভিডিওতে শুট করেছিলেন। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় রিয়াকশন ভিডিও তৈরি করেন, তাহলে এই অ্যাপটি আপনাকে বাড়তি সুবিধা দিতে পারে। নিচে আপনি অনেকগুলি অপশন দেখতে পাচ্ছেন। আপনি যদি রিয়াকশন ভিডিও তৈরি করেন, তাহলে আপনি অনেকভাবে ডুয়েট করতে পারবেন, অর্থাৎ যেটা দেখতে খুব আকর্ষণীয় এবং আনকমন। এই অ্যাপটির কিছু কিছু ফিচার্স সত্যি দুর্দান্ত, যেটি ক্যাপকাটের থেকে অনেক দূর এগিয়ে আছে। এক কথায় বলতে গেলে ভিএফএক্স, ফিল্টার, আরো অনেক কিছু রয়েছে যেগুলো আপনি একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন, কোনো টাকা পয়সা লাগবে না। তবে দুঃখজনক হলেও সত্য, এখানে শুধুমাত্র একটা জিনিস নাই যেটা ক্যাপকাটে আছে। যেমন একটি নর্মাল ভিডিওতেও আমরা ক্যাপকাট দিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারি, সেটা দেখতে ভালো লাগুক বা না লাগুক, কিন্তু ব্লার করতে পারি। তবে এখানেও অবজেক্টের মধ্যে ব্লার অপশনটি রয়েছে, কিন্তু সেই ব্লার অপশনটি আসলে ঠিকমতো কাজ করে না, অর্থাৎ পুরো ব্যাকগ্রাউন্ডটা শুধুমাত্র ব্লার হয় না, বরং এই ব্লারটা একটু ভিন্ন রকম হয়, যেটা আসলে দেখতে খুব একটা ভালো দেখা যায় না। তারপরেও করা যায়, যেমন আপনার একটা ভিডিওকে কপি করে 2টি লেয়ার তৈরি করে একটি লেয়ারের সাবজেক্টকে রিমুভ করতে হবে, তারপরে ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায়। তবে এটা জটিল প্রক্রিয়া, দেখালাম না, সময় নষ্ট হবে। ভিডিওতে কিছু লিখতে চাইলে লিখতে পারবেন, সেই লেখাটাকে অ্যানিমেশন করাতে পারবেন। সোশ্যাল মিডিয়ার জন্য একটা প্রফেশনাল ভিডিও এডিট করার জন্য যা যা প্রয়োজন সবকিছুই রয়েছে। আপনারা আপনাদের মতো করে ধীরে ধীরে দেখে নেবেন, সময় নষ্ট করলাম না। যাই হোক, এবার আমরা এই ভিডিওটি এক্সপোর্ট করব। দেখি এক্সপোর্ট করার পরে কি হয় এবং এক্সপোর্ট কিভাবে হয়।
এখানে এক্সপোর্ট করার জন্য 720 এবং সর্বোচ্চ 1080 30 fps রেজলিউশনে আপনি ভিডিওটি এক্সপোর্ট করতে পারবেন। ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম যেখানেই হোক সর্বোচ্চ 1080 30 fps এ ভিডিও পাবলিশ করলে সেই ভিডিও থেকে ভালো রেসপন্স পাওয়া যায়। কেননা আপনি যে কোনো প্ল্যাটফর্মেই হোক সেখানে যদি 8K রেজলিউশনের ভিডিও আপলোড করেন, ওই ভিডিওটাকে ওই অ্যালগরিদম 720 রেজলিউশনে মানুষের কাছে পৌঁছাই দেয়। সেজন্যই যে কোনো সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো আমরা স্মুথভাবে দেখতে পাই। যাই হোক, আশা করি আজকের ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, আপনাদের জন্য রাত জেগে জেগে মশার কামড় খেয়ে এই ভিডিওটি তৈরি করেছি। আশা করছি একটা লাইক তো অবশ্যই দেবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।